যুব ভারতী কাণ্ডে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে লেখা অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে বিতর্ক। যে চিঠি অরূপ বিশ্বাসের বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সেই চিঠি অরূপ বিশ্বাসের কিনা সন্দেহ রয়েছে। কারণ ওই চিঠিতে অরূপ বিশ্বাসের কোনো সই নেই। আবার চিঠিতে একাধিক বানান ভুল। ক্রীড়ামন্ত্রীকে ক্রীড়ামন্ত্রী লেখা হয়েছে, ক্রীড়াঙ্গনকে ক্রীড়ারঞ্জন লেখা, পরিপ্রেক্ষিত বানান ভুল, অব্যাহতির জায়গায় লেখা অব্যাহতি। একটা সাদা কাগজে ভুলে ভরা বানান দিয়ে নাকি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কার্যত চিরকুট দিয়ে মন্ত্রিত্ব পদ ছাড়লেন অরূপ। সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, যুব ভারতী ঘটনায় আপনি তদন্ত কমিটি গঠন করেছেন, তাই আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। যদিও অব্যাহতি বানান ভুল লিখেছেন। তদন্তের নিরপেক্ষতার স্বার্থে তিনি নাকি এই সিদ্ধান্তই নিয়েছেন। চিরকুটে লেখা ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই ঘটনার দায় নিয়ে সরে যাচ্ছেন এমন কথা কোথাও উল্লেখ করেননি। ইস্তফাপত্রের এই অবস্থা দেখে মানুষের মনে প্রশ্ন, তাহলে কি এটা নামমাত্র? সরকার ড্যামেজ কন্ট্রোল করার জন্য অরূপ বিশ্বাসকে দিয়ে চিঠি লিখিয়েছে? একজন মন্ত্রী ঘটনার দায় নিয়ে যদি ইস্তফা দিতে চান, তাহলে এটা তার চিঠি হতে পারে? আবার সেই চিঠি গৃহীত হলো মুখ্যমন্ত্রীর কাছে। যিনি ইস্তফা দিতে চেয়ে চিঠি লিখেছেন তার কোনো সইও থাকবে না। কোথায় যাচ্ছে রাজ্যের অবস্থা? ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। এবার নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই অরূপ বিশ্বাসকে জেরা করবে তো? ঘটনার তদন্তের জন্য গঠন করা সিট তাকে জেরা করবে তো? ঘটনার দিন অরূপ বিশ্বাসকে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছিল দর্শকরা। এখন দেখার তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠানো হয় কিনা। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যুব ভারতী ঘটনা তদন্তের জন্য ঘটনার দিনই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন একটা কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে রয়েছেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সোমবার সরকারকে একটা প্রাথমিক রিপোর্ট পেশ করে ওই কমিটি, সেই রিপোর্টে পুলিশের গাফিলতি তুলে ধরা হয়েছে। সেই মোতাবেক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর সিটি পুলিশ কমিশনার মুকেশ কুমার, রাজ্যের ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ সিনহাকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে। সেই সঙ্গে বিধাননগর সিটি পুলিশের ডিসি অনিশ কুমারকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক ঘটনার দিন কর্তব্যরত পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে নবান্ন। সেই তদন্তকারী দলে রয়েছে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পান্ডে ও আইপিএস মুরলীধর শর্মা। বলা হয়েছে, তদন্তের স্বচ্ছতা রাখতে এই বিশেষ তদন্তকারী দল গঠনের সুপারিশ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের তদন্ত কমিটি। সেই স্বচ্ছতা বজায় রাখতে অরূপ বিশ্বাসকে কি জেরা করবে তো এই তদন্তকারী দল? আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।